চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় B2 যেখান থেকে 1 নম্বর তোমাদের কোশ্চেন কমন থাকে, আমি সেই বিষয়ে কথা বলবো। তোমরা 1 নম্বর অথবা 2 নম্বর কমন পাবা ইনশাল্লাহ। প্রায় বছর, বিগত সালের প্রত্যেকটা বছর এখান থেকে কোশ্চেন আসছে। সেটা হচ্ছে আল কোরআনের যে সূরাগুলো আছে, এই সূরাগুলোর মধ্যে কোন সূরার মধ্যে কোন গুরুত্বপূর্ণ ঘটনা আছে। যেমন আমরা প্রথমেই সূরা ফাতিহা থেকে শুরু করতে পারি। সূরা ফাতিহার মধ্যে মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই মাগদুব বলতে কাদেরকে বোঝায়? ইহুদিদেরকে বোঝায়। আর দল্লিন বলতে কাদেরকে? খ্রিস্টানদেরকে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। এরপরে যদি আমরা তোমার হচ্ছে তাকাই হচ্ছে সূরা বাকারার দিকে, সূরা বাকারা প্রথমে হুরুফুল মুকাত্তার দ্বারা শুরু আছে এবং এই সূরার মধ্যে আয়াতুল কুরসি, যেটা হচ্ছে আল কোরআনের 255 নম্বর আয়াত, যেটাকে আল কোরআনের বন্ধু বলা হয়। এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। এবার রমজান মাসের রোজা, তারপর হচ্ছে এই যে সিয়াম ফরজ হয়েছে কোন সূরার আয়াত দ্বারা? এই যে সূরা বাকারার আয়াত দ্বারা। এরপরে দ্বিতীয় রুকু, এই দ্বিতীয় রুকুতে কিন্তু মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপরে সূরা নিসা, সূরা নিসা হচ্ছে নারীর অধিকার সম্পর্কে, নারীর মোহর সম্পর্কে, অর্থাৎ কোন নারীকে বিবাহ করা যাবে, কোন নারীকে যাবে না, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপর যে আমরা সূরা মায়েদার দিকে তাকাই, সূরা মায়েদা যেখানে অজুর ফরজের বিধান কি যেখানে আসছে, সূরা নিসা মায়েদা অজু এবং তায়াম্মুমের বিধান আসছে। এরপরে যদি আমরা একটু তাকাই সূরা আল ইমরান, যেটা ইমরানের বংশধরদের আলোচনা আসছে, ঠিক আছে। অর্থাৎ এই সূরা আল ইমরানের মধ্যে যে কোরআনের যে উম্মুল কোরআন, এই যে আয়াতুল মুহকামাত মুতাশাবিহাত, এই সম্পর্কে বিস্তারিত কি তথ্য আসছে। এরপরে যদি আমরা একের পর এক যাই, এগুলো প্রত্যেকটা সূরারই কিন্তু এরকম কিছু ঘটনা আছে। আমি যেগুলো তোমাদের পরীক্ষা আসবে সেগুলো একটু বলতেছি, সবাই একটু শোনো। এরপরে যদি আমরা হচ্ছে সূরা আরাফে যাই, সেখানে আরববাসীদের ঘটনা আছে, অর্থাৎ আরববাসীদের সর্বশেষ কী হবে? তারা জান্নাতে চলে যাবে। এরপরে যদি আমরা হচ্ছে সূরা তাওবা, যেখানে হচ্ছে বিসমিল্লাহ এই সূরা শুরুতে নাই, যেখানে মুসলমানদের যে ক্ষতি সাধনের জন্য একটা মসজিদ তৈরি করা হয়েছিল, মসজিদে জিরার প্রতিষ্ঠাতাকে আবু ওমর রাহিব। এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা যদি আরও যদি সূরার দিকে যাই, সেটা হচ্ছে সূরা ইউসুফ, যেখানে আহসান আল কসাস, আল কোরআনের সবচেয়ে উত্তম ঘটনা বর্ণনা করছে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। এরপরে যদি আমরা আরও আছে এরকম, যদি আমরা সূরা কাহাফে যাই, যেখানে কাহাববাসী অর্থাৎ কাহাববাসীদের ঘটনা কি বর্ণিত হয়েছে। এরপরে যদি আমরা তোমার হচ্ছে আসহাবুল উখদুদ, যেটা গর্তওয়ালাদের কাহিনী, এটা কোন সূরায়? এটা হচ্ছে তোমার আছে হচ্ছে সূরা বুরুজের মধ্যে আছে। এরপরে আমরা যদি পর্দা সংক্রান্ত আয়াত, জিনার শাস্তি, জিনা করলে কি শাস্তি, পর্দা সংক্রান্ত বিশদ বর্ণনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে পবিত্র ঘোষণা করা হয়েছে, কোন সূরায় এই বর্ণনাগুলো আছে? সূরা আন নূরের মধ্যে আছে, ঠিক আছে। এরপর হস্তিওয়ালা, অর্থাৎ হস্তিওয়ালার যে ঘটনা, হস্তির যে ঘটনা, আসহাবুল ফিল, এটা হচ্ছে সূরা ফিলের মধ্যে আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি যে কথাগুলো বললাম, যে সূরাগুলো তথ্য দিলাম, এরকম আরও আছে যেগুলো গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে সূরা আনফাল, যেখানে যুদ্ধলব্ধ সম্পদ, গনিমতের সম্পদ কেমন করে বন্টন হবে, কে কত অংশ পাবে, সেখানে কিন্তু বর্ণনা করা আছে। এগুলো পড়লে আশা করি তোমরা ইনশাল্লাহ চট্টগ্রাম B2-তে তোমরা ইনশাল্লাহ 1 নম্বর কমন পেয়ে যাবা। আর শেষ সময়ের সেরা প্রস্তুতির জন্য আমাদের হাফিজ থিওলজির চবি B2 শর্ট কোর্স প্লাস এক্সাম ব্যাচে যুক্ত হতে পারো। ইনশাল্লাহ আশা করি তোমরা সেরা একটা রেজাল্ট আমাকে উপহার দিবা, তোমাদের মা বাবার মুখে তোমরা হাসি ফোটাও, আমার বিশ্বাস। সবার জন্য দোয়া ও শুভকামনা। ফি আমানিল্লাহ।